হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মজাদার এবং হেলদি একটা হালুয়া রেসিপি শেয়ার করব। আজকের এই হালুয়ার লাড্ডু তৈরি করেছি আমি মিষ্টি কুমড়ো দিয়ে। ছোট বড় সবাই খুব পছন্দ করবে এবং সবার জন্যই খুবই হেলদি একটা হালুয়া রেসিপি হয়ে যাবে। এটা দেখতে যতটুকু সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজা হয়েছে। কিভাবে আপনারা এই মিষ্টি কুমড়োর হালুয়া তৈরি করবেন? মিষ্টি কুমড়োর হালুয়া তৈরি করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি। এটা আমাদের এখানে যে মিষ্টি কুমড়োটা পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। তো আমি পুরোটা দিয়ে করব না, আমি এইখান থেকে জাস্ট 4 ভাগের 1 ভাগ নিয়ে নিব। তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন। একটু ছোট করে কাটলে মিষ্টি কুমড়োটা সিদ্ধ হবে তাড়াতাড়ি, তাই যত ছোট করে পারবেন কেটে নেবেন। ছোট করে কাটা হয়ে গেছে। এখন এই মিষ্টি কুমড়োর পিসগুলো আমি একটা বোলের মধ্যে পানিতে ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পানি দিয়ে এইভাবেই বাটির মধ্যে রেখে দিতে হবে। 10 মিনিট পর আমি পানি থেকে ঝরিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এই মিষ্টি কুমড়ো প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি ব্যবহার করব মিল্ক। আজকের মিল্কটা হচ্ছে কোকোনাট মিল্ক, মানে নারিকেলের দুধ। আর এই নারিকেলের দুধ আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু নর্মাল গরুর দুধ দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, বা হাফ পানি এবং হাফ গরুর দুধ দিয়েও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, বা সম্পূর্ণ পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন যদি আপনাদের বাসায় গরুর দুধ না থেকে থাকে, বা পাউডার দুধ গুলিও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। তো আমি সিদ্ধ করে নিচ্ছি 1.5 কাপ পরিমাণই যথেষ্ট। আমি যতটুকু এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি। একটু ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু দুধ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ভালো করে নেড়েচেড়েই সিদ্ধ করে নিতে হবে। তো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে তারপর আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। তারপর একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো মিহি পেস্ট করতে হবে। আপনারা চাইলে ছাঁকনিতে ছেঁকেও কিন্তু পেস্টটা করে নিতে পারেন, কারণ সিদ্ধ হয়ে যাওয়ার পর এই মিষ্টি কুমড়া অনেকটাই নরম এবং সফট হয়ে যায়। ছাঁকনিতেও এই কাজটা করতে পারেন যদি ব্লেন্ডার না থাকে। তো এখানে ভালো করে পেস্ট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটুকু স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চেষ্টা করবেন ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে, আর এখানে অবশ্যই ঘিটা দিবেন। ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর কিশমিশ। আমি এখানে ক্যাশনাট বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কিশমিশগুলোও ছোট করে কেটে দিয়েছি। আর ফ্লেভারের জন্য দিচ্ছি 2টা এলাচ আর 2 পিস দারচিনি দিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে ব্যবহার করতে হবে ঘি বা বাটার, দুটোই ব্যবহার করতে পারেন, কিন্তু তেলটা ব্যবহার করা যাবে না। এই সময় কিন্তু আপনাকে কন্টিনিউ নাড়াচাড়া করেই হালুয়াটা তৈরি করে নিতে হবে। যখন হালুয়ার থেকে পানিটা হালকা কমে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আমি যতটুকু হালুয়া তৈরি করছি তার জন্য এখানে আমি হাফ কাপেরও কম পরিমাণ চিনি দিয়েছি। আপনারা অবশ্যই মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে খুব ভালো করে চিনি থেকে যে পানিটা এসেছে সেটা নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ জর্দা কালার, 1 চিমটি পরিমাণ। কালারটা আরও সুন্দর আনার জন্য আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। তারপরে কালারটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যখন আরেকটু ঘন হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ দুধ। আমি এখানে নিডো ব্র্যান্ডের একদম ফুল ফ্যাট দুধটা দিয়েছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু হালুয়ার স্বাদটা আরও ভালো আসে। আর যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে পাউডার দুধটা দিবেন, টেস্টটা কিন্তু অনেক অনেক বেশি ভালো হয়।
তারপর নেড়েচেড়ে দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে হালুয়াটা আমার তৈরি করে নিচ্ছি। আর এখানে চেক করে নিচ্ছি চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। যদি আপনার কাছে মিষ্টি কম বা বেশি মনে হয় এই সময় অ্যাডজাস্ট করে নেবেন। তারপর নাড়তে নাড়তে আমার হালুয়াটা রেডি হয়ে গেছে। যখন দেখবেন প্যানের গায়ে থেকে হালুয়াটা ছেড়ে দিচ্ছে এবং তেলটাও ছেড়ে দিচ্ছে, তখনই আপনার হালুয়াটা রেডি হয়ে যাবে। আর হালুয়াটা যখন রেডি হয়ে যাবে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, তুলে এটা ঠান্ডা করে নিচ্ছি। আর এটা এখন অনেক গরম, এখন কিন্তু হাত দিয়ে টাচ করা যাবে না। আর অন্য পাশে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ড্রাই কোকোনাট পাউডার। যেহেতু আজকের হালুয়া আমি লাড্ডু শেপ দিব, তাই এটাকে কোকোনাট পাউডার দিয়ে কোট করে নিব। তাই এর জন্য একটা বাটিতে কোকোনাট পাউডার নিয়েছি। আর এখন হালুয়াটা কিন্তু অনেক গরম, একটু হালকা ঠান্ডা হতে দিবেন। যদি হালুয়াটা ঠান্ডা না হয় তাহলে কিন্তু শেপ দিতে কষ্ট হবে, শেপ হবে না। মানে যে শেপে আপনারা হালুয়াটা তৈরি করতে চান, বরফি শেপ, রাউন্ড শেপ বা গোল শেপ, বা যে কোনো ডাইস দিয়ে আপনারা হালুয়াটা তৈরি করতে চান, সেই সময় কিন্তু আপনাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তাই ঠান্ডা হয়ে গেলে আপনাদের পছন্দ অনুযায়ী এই হালুয়াকে শেপ দিয়ে দিবেন, বা এইভাবেও বাটিতে নিয়ে মজা করে খেয়ে নেবেন পরিবারের সবাই মিলে। তো আমি এখানে হালুয়াটা লাড্ডু শেপ দিচ্ছি। তো লাড্ডু শেপ দেওয়ার জন্য আমি হাতে কিছু হালুয়া নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বল শেপ দিয়ে দিচ্ছি। যখন বল শেপ দেওয়া হয়ে গেছে, তারপর হচ্ছে কোকোনাট পাউডারের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিবেন, এটা সম্পূর্ণই অপশনাল। যেভাবে আপনি পরিবেশন করতে চান সেইভাবেই কিন্তু আপনারা এই লাড্ডুটা বা হালুয়াটা তৈরি করে নেবেন। কোকোনাট দিয়ে এভাবে আমি যে কোট করেছি এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। তো সবগুলো হালুয়ার লাড্ডু শেপ দিয়ে তারপরে কোকোনাটের পাউডারের মধ্যে আমি কোট করে নিয়েছি। আর যে দারচিনি দিয়েছিলাম সেই দারচিনি স্টিকটা কিন্তু ফেলে দিবেন মনে করে, কারণ এটা মুখে পড়লে কিন্তু খেতে কারোরই ভালো লাগবে না। তো এইভাবে কিন্তু তৈরি হয়ে গেল খুবই হেলদি একটা রেসিপি। যে কোনো অনুষ্ঠানে আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার এই হালুয়া। বাচ্চারা তো খেতে অনেক পছন্দ করবে, বড়রাও খুব প্রশংসা করবে। একটা কেটে দেখাচ্ছি হালুয়াটা ভিতরে দেখতে কেমন হয়েছে। বাদাম আর কিশমিশ দেওয়াতে কিন্তু ভিতরটা আরও বেশি লোভনীয় হয়েছে দেখতে। যখন বাদামটা আর কিশমিশটা মুখে পড়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এই হালুয়ার লাড্ডুটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই লাড্ডুটা খেলে পছন্দ করবে। তো আপনি অবশ্যই একবার হলে ট্রাই করবেন মিষ্টি কুমড়ো দিয়ে এইভাবে লাড্ডু তৈরি করতে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।